পশ্চিমবঙ্গের কলকাতা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের মারিয়াম হোটেলে আগুনে অন্তত ৮ বাংলাদেশের মৃত্যু হয়েছে। ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৬ জন। চিকিৎসার জন্য তারা ভারতে যান। এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, আপনি সকাল থেকে বেশ কয়েকবার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে সর্বশেষ তথ্যগুলো আমাদের দিয়ে যাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, প্রকৃত কারণ কি এখন পর্যন্ত জানা গেছে কিনা, আর নিহত যারা ছিলেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, সব মিলে এখন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, সবার প্রথমেই সেই ছবিটাই আমি দেখাতে চাইবো। পুলিশের তরফ থেকে কিন্তু গোটা এলাকা প্ল্যান করে রাখা হয়েছে এবং এই এলাকার যে বিদ্যুৎ সংযোগ তা কিন্তু আপাতত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং আজকের মতন যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এই এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই ময়না তদন্ত শুরু হবে এবং তারপরে তাদের পরিচয় জানা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছি ওই যে বিল্ডিংটি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি হোটেল ছিল এবং এটি মূলত 3 তলার যে হোটেল, সেই হোটেলেই কিন্তু এই আগুন লাগে এবং রাত 3:45 নাগাদ এই ঘটনাটি ঘটে। আর পরে যখন সকলেই কোন অবস্থায় ছিলেন এবং অগ্নিদগ্ধ, থেকে বড় কথা হোটেলের যে ধুয়ো বা কালো ধুয়ো তাতেই কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসে। তবে বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের পরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন ফরেনসিক দল, তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন এবং নির্দিষ্টভাবে কি কারণে আগুন লেগেছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেউ বলছেন শর্ট সার্কিট, কেউ বলছে একটি রুমের থেকে আগুন ধরেছেন, কেউ বলছেন এসির থেকে আগুন লেগেছে। তবে বিস্ফোরণের কোনো ঘটনা কিন্তু ঘটেছে এমনটা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং তদন্তের পরেই খোলসা করে জানা যাবে যে কি কারণে আগুন লেগেছে। তবে সব থেকে বড় কথা, এই যে নিউ মার্কেট, মার্কো স্ট্রিট বা রফি আহমেদ স্ট্রিট বাই রোড, আলিপ রোড, স্ট্রিট, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এখানে কিন্তু একাধিক এই ধরনের হোটেল রয়েছে এবং আজকের এই ঘটনার পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে হোটেলের নিরাপত্তা নিয়ে। সেই জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে এইখানে এক শ্রেণীর ব্যবসায়ী তারা কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে একাধিক হোটেল করেছে এবং যার ফলেই কিন্তু আজকের যে ঘটনা ঘটেছে এইরকম প্রাণ নাশের করেছে। তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সেইখানে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ বা দোষ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানা যাবে। তবে যে 8 জন মারা গিয়েছেন তারা বিশ্বনাথ, অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বশেষ তথ্যগুলো সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হয়ে আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে আরো তথ্য দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।